বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর কত স্কোয়াড্রন যুদ্ধ বিমান প্রয়োজন তা নিয়ে কোনো गवेषणा করেনি। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है। कितने जो फाइटर जेट है बांग्लादेश की एयरफोर्स को नीड है अपनी एयरफोर्स में ऐड करने के लिए, और कौन कौन से फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स में ऐड होने वाले हैं। आज की वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর কত স্কোয়াড্রন যুদ্ধ বিমান প্রয়োজন তা নিয়ে কোনো গবেষণা করেনি বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। অথচ পার্শ্ববর্তী দেশগুলো এই নিয়ে গবেষণা করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছে। প্রথমেই জানিয়ে রাখি, এক স্কোয়াড্রনে সাধারণত 16 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। বাংলাদেশের নিরাপত্তায় কত স্কোয়াড্রন যুদ্ধ বিমান লাগবে তা বাংলাদেশের উপর নির্ভর করে না, এটি নির্ভর করে পার্শ্ববর্তী দেশগুলোর সক্ষমতা এবং তার ফরমেশনের ওপর। পার্শ্ববর্তী দেশ ভারতের গবেষণা অনুযায়ী তাদের 42 স্কোয়াড্রন যুদ্ধ বিমান প্রয়োজন। অন্যদিকে মিয়ানমারের গবেষণা অনুযায়ী তাদের প্রয়োজন 12 স্কোয়াড্রন যুদ্ধ বিমান। এর অর্থ এই নয় বাংলাদেশেরও সমান সংখ্যক যুদ্ধ বিমান লাগবে। শত্রু দেশ তার কত শতাংশ যুদ্ধ বিমান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে তার উপর নির্ভর করবে বাংলাদেশের কত স্কোয়াড্রন যুদ্ধ বিমান প্রয়োজন। এক্ষেত্রে ডিফেন্সিভ অবস্থানে থাকলে সংখ্যা কম হবে, বিপরীত অফেন্সিভ মিশন চিন্তা করলে সংখ্যা বেশি হবে। যে কোনো বিমান বাহিনীর লক্ষ্যমাত্রা প্রথমে ডিফেন্সিভ মিশনের সক্ষমতা অর্জন করা, পরবর্তীতে অফেন্সিভ মিশন। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর 30 স্কোয়াড্রন যুদ্ধ বিমান রয়েছে, অন্যদিকে মিয়ানমারে রয়েছে 9 স্কোয়াড্রন। ভারতীয় বিমান বাহিনীর পরিকল্পনা অনুযায়ী 42 স্কোয়াড্রন গঠন করা আগামী 20 বছরেও সম্ভব নয়। সাধারণত 15 থেকে 20 বছরের পরিকল্পনা নিয়ে বিমান বাহিনীকে গঠন করে। সুতরাং বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার বিমান বাহিনীর তুলনার ভিত্তি হবে 2040 সাল পর্যন্ত। ভারতীয় বিমান বাহিনীর বহরে বর্তমানে জাগুয়ার এবং MiG-21 যুদ্ধবিমান রয়েছে 150+, যেগুলো আগামী 5 থেকে 10 বছরের মাঝে বাধ্যতামূলকভাবে অবসরে যাবে। সুতরাং 2040 সাল পর্যন্ত ভারতের 9 স্কোয়াড্রন যুদ্ধবিমান কমবে। বিপরীতে রিপ্লেসমেন্ট হিসেবে 114টি যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়ন হবে। পাশাপাশি নিজস্ব তেজাস ফাইটার অন্তর্ভুক্ত হবে 100+-। ফলে ভারতীয় বিমান বাহিনী পাবে নতুন 11 থেকে 12 স্কোয়াড্রন যুদ্ধবিমান। সেক্ষেত্রে 2040 সাল নাগাদ ভারতীয় বিমান বাহিনী সর্বোচ্চ 30 থেকে 35 স্কোয়াড্রন যুদ্ধবিমান অপারেট করবে। অন্যদিকে মিয়ানমারের নাচাং 5 এবং F-7 যুদ্ধবিমান রয়েছে 60টি, যেগুলো 2040 সালের মাঝে অবসরে যাবে। সেক্ষেত্রে 2040 সাল পর্যন্ত মিয়ানমার বিমান বাহিনীর 3 থেকে 4 স্কোয়াড্রন যুদ্ধবিমান কমবে। তবে রিপ্লেসমেন্ট ইতিমধ্যে শুরু করেছে, তবে দেশটি কিভাবে তা বাস্তবায়ন করবে তা উল্লেখ করেনি। মিয়ানমার সাধারণত একসঙ্গে 40 থেকে 50টি যুদ্ধবিমান অর্ডার করে না, তার পরিবর্তে 6 থেকে 12টি করে অর্ডার করে। পরবর্তীতে এই সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি করে। মিয়ানমারের লক্ষ্যমাত্রা প্রতি 2 বছর পর পর 6 থেকে 8টি করে যুদ্ধবিমান ক্রয় করা, যা বিগত কয়েক বছরে বাস্তবায়ন করেছে। সেক্ষেত্রে 2040 সাল পর্যন্ত মিয়ানমার বিমান বাহিনী নতুন 60 থেকে 70টি যুদ্ধবিমান পাবে। এক্ষেত্রে তাদের 10 স্কোয়াড্রন প্লাস-মাইনাস যুদ্ধবিমান থাকবে। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে 2.5 স্কোয়াড্রন যুদ্ধবিমান রয়েছে, যার মাঝে অন্তত 1 স্কোয়াড্রন 2040 সালের মাঝে বাধ্যতামূলকভাবে অবসরে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের বহরে থাকবে 1.5 স্কোয়াড্রন বা 24টি যুদ্ধবিমান। বাংলাদেশ যদি ভারত এবং মিয়ানমার উভয় দেশের ক্ষেত্রে ডিফেন্সিভ অবস্থানে থাকে, তবে ন্যূনতম 5 থেকে 7 স্কোয়াড্রন যুদ্ধবিমান প্রয়োজন হবে। কারণ ভারতীয় বিমান বাহিনীর সংখ্যা বেশি হলেও তাদের প্রতিপক্ষ ঠিক ততটাই শক্তিশালী। বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলে ভারতের 12টি বিমান ঘাঁটি রয়েছে, যার প্রতিটিতে 1 স্কোয়াড্রন যুদ্ধবিমান অবস্থান করে। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বিহারের ব্যারাকপুর, দুর্গাপুর, খড়গপুর, সালুয়া, শিলিগুড়ি, হাসিমারা, পাটনা এবং ধারভাঙ্গা। অন্যদিকে পূর্বাঞ্চলে রয়েছে তেজপুর, বারাপানি, কুম্ভিগ্রাম এবং মাউন্টেন শ্যাডো। এগুলোর প্রধান লক্ষ্য সরাসরি চীন এবং বাংলাদেশ। তবে এই ঘাঁটির সর্বোচ্চ 50% বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব। যদি ভারত কখনো আগ্রাসন চালাতে আসে, তারপরেও 60%-এর বেশি যুদ্ধবিমান এই অঞ্চল থেকে ব্যবহার করার সুযোগ নেই। সুতরাং 12 স্কোয়াড্রন থেকে সর্বোচ্চ 7 স্কোয়াড্রন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে, যাকে মোকাবেলা করতে ডিফেন্সিভ অবস্থান থেকে বাংলাদেশ বিমান বাহিনী ন্যূনতম 40 থেকে 60% যুদ্ধবিমান লাগবে। অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীর মোকাবেলায় বাংলাদেশের 2040 সাল পর্যন্ত 3 থেকে 4 স্কোয়াড্রন যুদ্ধবিমান প্রয়োজন হবে। অন্যদিকে মিয়ানমারের 3টি রাজ্য রয়েছে বাংলাদেশের নিকটবর্তী, যেখান থেকে 6টি বিমান ঘাঁটি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিশন পরিচালনা করতে পারবে মিয়ানমার বিমান বাহিনী।
মিয়ানমার বিমান বাহিনীর সবচেয়ে বড় প্রতিপক্ষ থাইল্যান্ড এবং বাংলাদেশ বিমান বাহিনী। সুতরাং বাংলাদেশের সীমান্তের সবগুলো স্কোয়াড্রন পুরো শক্তি একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে। সুতরাং 4 থেকে 5 স্কোয়াড্রন যুদ্ধবিমান বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ পাবে মিয়ানমার বিমান বাহিনী, যাকে ডিফেন্সিভ অবস্থান থেকে মোকাবেলা করতে বাংলাদেশের ন্যূনতম 2 থেকে 3 স্কোয়াড্রন যুদ্ধবিমান लागবে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का J-10C JF-70 थंडर इस इन दोनों फाइटर जेट की बांग्लादेश को नीड है। और डेफिनेटली जो 40 से प्लस 14 से प्लस जो फाइटर जेट हैं JF-70 थंडर और 20 से अबव जो है J-10C, उनको लाजमी तौर पर ऐड करना चाहिए बांग्लादेश की एयरफोर्स में, ताकि बांग्लादेश भी दुनिया की मॉडर्न किस्म की एयरफोर्स बन सके। तो बांग्लादेश की जो अबूरी हुकूमत है डॉक्टर मोहम्मद यूनुस की निगरानी में इन दोनों फाइटर जेट को अपनी एयरफोर्स का हिस्सा बना लेना चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।